সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেলে বড় পরিবর্তনের ইঙ্গিত, বাড়ছে ভাতা ও পেনশন। এদিকে নতুন পে স্কেলে বাড়ছে যে ৩ ভাতা। অপরদিকে আলাদা পে স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি। এবং সবশেষে থাকছে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, চিফ প্রসিকিউটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান, আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেলে বড় পরিবর্তনের ইঙ্গিত, বাড়ছে ভাতা ও পেনশন। উচ্চ মূল্যস্ফীতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর আসছে নবম পে স্কেলকে ঘিরে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধি, ভাতা পুনর্বিন্যাস এবং পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসতে পারে। প্রস্তাব অনুযায়ী পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ৩ ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫,০০০ কোটি টাকার খসড়া বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে। তবে পুরো পে স্কেল বাস্তবায়নে দেশের অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করছে। সংশ্লিষ্টদের ধারণা, ২০২৮-২৯ অর্থবছরের আগে এটি পুরোপুরি কার্যকর নাও হতে পারে। নতুন কাঠামোয় কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা বর্তমান মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব রয়েছে। এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। সন্তানের শিক্ষা ব্যয় বিবেচনায় শিক্ষা ভাতাও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে মাসিক ১,৫০০ টাকা শিক্ষা ভাতা দেওয়া হলেও তা বাড়িয়ে ২,০০০ টাকা করার সুপারিশ করেছে কমিশন। এদিকে পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ৩ ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে আলোচিত এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত লাখো মানুষের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। জাতীয় বেতন কমিশনের পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। এদিকে অপরদিকে আলাদা পে স্কেল চায় পুলিশ, আছে আরও একগুচ্ছ দাবি। সরকারের কাছে বাংলাদেশ পুলিশের জন্য আলাদা পে স্কেল দাবি করেছেন পুলিশ সদস্যরা। সেই সঙ্গে ঝুঁকি ভাতা সহ ওভার ডিউটি বাবদ ৫০% ওভারটাইম বিল এবং চাকরির জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতিরও দাবি জানিয়েছেন তারা। রবিবার ১০ই মে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেড থেকে এসব দাবিসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়েছে। পুলিশ সদস্যদের উত্থাপিত এসব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে দিয়েছেন বাস্তবায়নের আশ্বাসও। কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, এজিপি সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা। পে স্কেল প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশে বিচার বিভাগ এবং সেনাবাহিনীতে স্বতন্ত্র পে স্কেল চালু আছে। দেশ ও জনগণের জন্য বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে, তাই তাদের মতো পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেলের দাবি আজ কল্যাণ প্যারেডের আলোচনায় প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে। মামলার তদন্তের বেশিরভাগ কাজ করেন থানার উপপরিদর্শকরা, এসআই, কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্তে গতি আনতে ও যাতায়াত ব্যবস্থার সমাধানে মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত লোন এবং মোটরসাইকেলের জ্বালানি খরচার বিল দাবি করেছেন বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার। কল্যাণ প্যারেডের আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছেন, তদন্ত ব্যয় বেড়েছে, সেটি বাড়িয়ে দেওয়া হোক। তদন্ত কাজে জড়িত এসআইদের জন্য থানার থেকে আলাদা কোনো যানবাহন নেই। মোটরসাইকেল কিনতে অগ্রিম সুদমুক্ত লোন এবং জ্বালানি খরচ দিলে তদন্ত কাজে গতি বাড়বে। একই সঙ্গে কল্যাণ প্যারেডে ঝুঁকি ভাতা সহ ওভারটাইম ডিউটি বাবদ ভাতা দাবি উত্থাপন করেছেন একজন অতিরিক্ত পুলিশ পদমর্যাদার অধিকারী।
কল্যাণ প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তারা আরও জানান, প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন নারী কনস্টেবল অনারারি পদোন্নতি দাবি উত্থাপন করেছেন। তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যরা যারা কনস্টেবল বা ইন্সপেক্টর ওই জায়গা থেকে রিটায়ার করে, বিশেষ করে কনস্টেবলরা, যাতে রিটায়ারের আগে অন্তত একটা র্যাঙ্ক পদোন্নতি দিয়ে অবসরে পাঠানো হয়, যেটা সেনাবাহিনীতে আছে। এতে করে সরকারের আবার কোনো আর্থিক ভর্তুকিও লাগবে না। অনারারি পদোন্নতি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত চাওয়া হয়েছে। কল্যাণ প্যারেডে অংশ নেওয়া একজন ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বলেন, পুলিশের থানা, ব্যারাক, থানা ফাঁকি সহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে, সেটি নতুন করে চালুর আর্জি জানানো হয়েছে। জানা গেছে, পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে সোমবার 11 মে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটিই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন তারেক রহমান। এবং সবশেষে থাকছে, সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রবিবার 10 মে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা করা ঘটনায় করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয় উঠে আসে। একজন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার এমন নির্দেশনা ছিল অমানবিক এবং ভয়াবহ। এর ফলেই সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়ে যায় এবং হাজারো মানুষ নিহত হন। তিনি বলেন, 2024 সালের 18 ও 19 জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন। সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে, ফায়াজকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে আবেগ পুলকিত হয়েছিল পুরো বাংলাদেশ। তিনি আরও বলেন, মোহাম্মদপুরের এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এবং টার্গেটেড কিলিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এই মামলায় অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। আগামী 8 জুন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।